বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গাছকে হরলিক্স খাওয়াতে হবে। গাছের যদি ভালো ফিডব্যাক নিতে চান, গাছকে যদি ভালো রাখতে চান, সঠিক সময়ে ফল দরকার হয় আপনার, তাহলে গাছকে সঠিক খাবার দিতে হবে এবং হরলিক্স খাওয়াতে হবে। হরলিক্সটা কী জিনিস সেটা পরে আসবো, আগে কিভাবে দিব সেটা একটু জেনে নিয়ে আসেন। তো গাছকে যখন আপনি হরলিক্স দিবেন, সেটা হচ্ছে এই যে গাছের গোড়াটা আগে দেখবেন। এই যে দেখেন কত সুন্দর শুকায় গেছে গাছটা, গোড়াটা খুব শুকনো আছে, সুন্দর আছে। এখন আমি গাছকে এই হরলিক্সটা দিতে পারবো। তো হরলিক্স দেওয়ার আগে এটা অবশ্যই দেখতে হবে, যদি ভেজা থাকে তাহলে ব্যবহার করা যাবে না, তাতে করে আপনার গোড়ার শেকড় পচে যাবে, গাছ নষ্ট হয়ে যাবে। তো এখন আমার উপযুক্ত সময়, আমি এখন হরলিক্স ব্যবহার করব। হরলিক্সটা আগামী কালকে আমরা দেখাবো কি, আমি আজকে বলে দেবো ইনশাল্লাহ। তো হরলিক্স ব্যবহার করার আগে কি করব, এই যে গাছের সুন্দর এই যে গোড়াটা এই যে ওপরের যে মাটিটা, আবরণটা, এটা আলগা করে দিব, সুন্দরভাবে আলগা করে দিব, যাতে চারিদিকে সুন্দরভাবে শেকড়ের মধ্যে খাদ্যটা পৌঁছে যায়। সামনে যেহেতু শীতকাল, তো শীতকালে গাছ কিন্তু রোগা টাইপ থাকে, গাছের খাবারের দরকার হয় বেশি। তো আমি যদি এখন গাছকে সঠিকভাবে বৃদ্ধি করে নিতে পারি, তাহলে শীতকালটা আমার গাছের জন্য খুব ভালো থাকবে, আমি দেখতেও আমার গাছটা ভালো লাগবে, এবং শীত চলে যাওয়ার পরেই গাছগুলোতে সুন্দর ফল চলে আসবে। তো এখন আমাকে যে এরকম ঝুরঝুরি করে নিতে হবে মাটিটা, নেওয়ার পরে আমার গাছটাকে একদিন পরে এই হরলিক্সটা ব্যবহার করতে হবে। এখন বলি হরলিক্সটা কি। হরলিক্সটা বেশি কিছু না, খৈল। আমরা যে সরিষা তেল খাই, এখান থেকে খৈল আমদানি হয়, খোল তৈরি হয়, খোল বের হয়। এই খৈলটা ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনাকে 1 কেজি খোলের জন্যে প্রথমত আপনাকে 5 থেকে 10 লিটার পানিতে সেটা ভিজাতে হবে। ভেজানোর পরে সেটা 10 থেকে 15 দিন আবার আপনাকে রেখে পচাতে হবে, অনেক দুর্গন্ধ হতে পারে। সেই জন্য আপনাকে নিম পাতা ব্যবহার করলে সব থেকে ভালো, অথবা আপনার বাসায় যদি রসুন থাকে, রসুন দিতে পারেন, তাহলে আপনার গন্ধটা থাকবে না। এবং 10-15 দিন এটাকে পচানোর পরে আমার এই যে এখন এই শুকনাতে প্রতি 1 কেজিতে 40 লিটার পানি ব্যবহার করতে পারবো। 1 কেজি খৈলের জন্যে 40 লিটার পানি ব্যবহার করতে পারবো। অনেকে এখানে ভুল করেন। 1 কেজি খৈল আনুমানিক হারে আপনার যতগুলো গাছ, সেভাবে আমরা ব্যবহার করে ফেলি। তো এটা আসলে সঠিক প্রক্রিয়া না, তাতে করে গাছ ক্ষতিগ্রস্ত হয়, গাছের ভালো করতে যাই, গাছকে আমরা নষ্ট করে ফেলি। তো 1 কেজি খৈলের জন্যে 40 কেজি বা 40 লিটার পানি আমরা ব্যবহার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের উপকার হয় বা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এরকম উপকারী ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।